রাধে রাধে বন্ধুরা, মিঠি ভাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি গাড়ির পলিউশনের যে পেপার রয়েছে সেটা ঠিকঠাক করার জন্য, কারণ সেটা শেষ হয়ে গিয়েছে, তো ওটাকে এখন রিনিউ করাতে হবে। তো ভাবলাম একটু ছোট করে ভিডিও বানিয়ে নিই। ব্যাস পৌঁছে গেছি। এটা একটা পেট্রোল পাম্প, এখান থেকে ও পলিউশনের যে পেপারটা আছে সেটাকে রিনিউ করিয়ে নেয়। প্রত্যেকবারই এখানেই করায়। এখানে যে টাইমিংটা রয়েছে, যেহেতু একটু সন্ধ্যেবেলার দিকে এটা বন্ধ হয়ে যায় 5টা নাগাদ মতো, তো এই যে হয়ে গেছে রিনিউ পেপার একদম রেডি। আর তারপরে এবার চলে গেছি জুতো কিনতে, কারণ ঘরে পরার জুতো আমাদের ঠিক মানে পছন্দ হচ্ছিল না। অ্যাট লাস্ট তারপর কিছুটা পছন্দ হলো, আর প্রচুর পরিমাণে এই সম্পূর্ণ জিনিসপত্রগুলো কিনে নিয়েছি। আর এই মফটা নিয়ে এসেছি। আমার বাড়িতে যে মফটা অ্যাকচুয়ালি অনলাইনে বাকেটের সাথে ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিল, তো সেই কারণে আজকে এটা কিনেছি। আর এই এত সুন্দর একটা ব্লাউজ কিন্তু আমার এক দিদি রয়েছে, সে যার কাছ থেকে আমি ব্লাউজ বানাই, তো তার কাছ থেকে বানিয়ে নিয়ে এসেছি। আর দেখেছেন এত কিছু কিনে এনেছি, এগুলো আমার সবগুলোই খুব পছন্দের। এর মধ্যে কলার যে বড়া রয়েছে, কলার যে পাঁপড় রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এই পুরো আইটেম যে দোকানটা থেকে এনেছি, এটা একটা সাউথ ইন্ডিয়ান দোকান। এদের এখানে আচার থেকে শুরু করে যা কিছু দেখছেন সব কিছু ভীষণ টেস্টি খেতে। তো এগুলোকে খুব সুন্দর করে আর কি প্যাক করে রেখে দিলাম, যাতে সারা মাস আরামসে চলে যায়। আর তার সাথে এই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছি। এই ড্রাই ফ্রুটসগুলো মাঝে মাঝে এমনি এমনি খেতেও আমার খুব ভালো লাগে। তো আমি একটা জিনিস রান্না করব, সেটার জন্যই অ্যাকচুয়ালি এত কিছু প্রিপারেশন নিয়েছি। আর এই কেকগুলো ডেলি টিফিনে খাওয়ার জন্য বেশ ভালোই। আর গুড় এনেছি। কি রান্না করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা সারপ্রাইজ থাকুক। আর গুড় খেতে আমার খুব একটা বিশেষ পছন্দ হয় না, কিন্তু আমি যেটা বানাবো তার জন্য আমার গুড়টা ভীষণভাবে প্রয়োজন। তো যা যা জিনিসপত্র রয়েছে সব, আর এই দুটো জুতো নিয়ে এসেছি, একটা বাইরে পরার জন্য ওর, আর আমার ক্ষেত্রে হচ্ছে ঘরে পরার জন্য। আমার হাজব্যান্ড আর আমি বসেছিলাম ধোসা খেতে। এই ধোসাটা এখানে অসাধারণ টেস্টি হয়, তো আমরা যখনই খাই এই দোকান থেকেই প্রেফার করি খাওয়া। তো সেখানে একটুখানি খুনসুটি বদমাশি কমপ্লিট করে নিয়েছি। এরপরে চলে গিয়েছিলাম একটু হেয়ার কাট করাতে, কিন্তু হেয়ার কাটের জন্য যেহেতু একটু লেট হয়ে যাবে, তাই শুধু আইব্রো প্লাক করে চলে এসেছি। আর আসার সময় প্রচুর পরিমাণে তাজা সবজি তুলে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন শীতকালটা আমার খুবই ভালো লাগে, কারণ এই সময় প্রচুর ধরনের সবজি পাওয়া যায়। ধনেপাতা আমার মোস্ট ফেভারিট ওয়ান। আর এই যে আমাদের গাছের হচ্ছে ফুল, জবা ফুল এখনো কিন্তু বেশ সুন্দর ফলন রয়েছে। আর গোলাপ ফুল তো মাঝে মাঝেই কিন্তু বেশ ভালো ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। আর এই গাছটাতেও বেশ ফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা শীতকালীন, এইটাকে কি বলে আমি না ঠিক বলতে পারবো না। আর অদ্ভুত রকমভাবে দেখুন, একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে ওই হালকা পিঙ্ক কালারের মতো, দুটো ফুল গাছ একসাথেই কি করে যেন বেড়ে উঠেছে। এই ফুল আমি একটি বিয়ে বাড়িতে মাথাও দিয়েছিলাম, যদি ভিডিওটা কখনো পেয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই তুলসী মঞ্চের এই জায়গাটা আসতে আমার সব থেকে ভালো লাগে, কারণ এখানে অনেক ফুল রয়েছে। আর এইখানে আমি দিয়ে দিয়েছি ঠাকুরকে প্রসাদ, যে কমলালেবু নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে একটা লাঞ্চ থালি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রচুর রেসিপি আমি মাঝে মাঝে ট্রাই করি, আপনারা যারা করেন আমিও সেইভাবেই ট্রাই করি। খুব যে দারুণ রান্না করি তা কিন্তু নয়। আর এবার আজকে বানাবো সেটা হচ্ছে পিঠে। তো আজকে আমি চুষি পিঠে বানাচ্ছি, তার জন্য আমি ইউটিউব থেকে ভালো করে প্রিপারেশনটা দেখে নিয়েছি, কিন্তু অতটা সুন্দরভাবে আমার হয়নি। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল, আমি জীবনে কোনোদিন ট্রাই করিনি, তাই জন্যই চুষি যে কেটেছি এটা বেশ একটু মোটা মোটা হয়ে গিয়েছিল, যে কারণে দুধটা কিন্তু এটার মধ্যে খুব ভালো করে কিন্তু ঢুকতে পারেনি। তো কিন্তু খুব যে খারাপ হয়েছিল বলাটা ভুল হবে, খাওয়া গেছিল, কিন্তু আমি মার হাতের যে টেস্টটা পেয়েছি সেটা কিন্তু এখানে কোনোভাবেই পাইনি। আর লাস্টে একটু গুড় এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, দেখতে কিন্তু দেখুন বেশ দারুণ লাগছে, কিন্তু কিন্তু মোটা হয়ে গিয়েছিল। পরে যদি আবার কখনো ট্রাই করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম একটু টেস্ট করে দেখার জন্য। ওর এটা খুব একটা যে পছন্দের খাবার তা নয়, কিন্তু যেহেতু আমি বানিয়েছি সেই জন্য বেচারা কিন্তু টেস্ট করে দেখেছে। আর এখানে রান্নার প্রিপারেশন করব বলে সব জিনিস ছোট্ট ছোট্ট করে একদম আলাদা আলাদা জায়গায় গুছিয়ে নিয়েছি, যাতে কিনা ঝটপট করে রান্না হয়ে যায়। আজকে রান্না করব পাবদা মাছ সর্ষে দিয়ে। আর কালো সর্ষে আর সাদা সর্ষেটা আমি বেশি প্রেফার করি। আর আরেকটার মধ্যে রয়েছে টমেটো পেস্ট রয়েছে। তো আজকে ভাপা করব, সব কিছু দিয়ে মিলিয়ে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে মাছটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কেমন লাগছে দেখতে। আমার মোটামুটি লেগেছিল। অ্যাকচুয়ালি আমি এটা পছন্দ করি হচ্ছে যেরকম ঝাল খাবার সেইভাবে, কিন্তু ভাপাটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি।
তো চলুন এবার ঝটপট করে একটুখানি ট্রাই করে দেখা যাক। আর আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আমার একদিনের ভিডিও না, অনেক দিনের ভিডিও একসাথে মার্জ করে তারপর বানানো হয়েছে। আর যে ছোলা বানিয়েছিলাম তার সাথে নিয়ে নিচ্ছে সেই পাবদা মাছের ভাপাটা, আর সঙ্গে স্যালাডের মধ্যে রয়েছে শুধুমাত্র শসা। এটা অন্য আরেক দিনের ভিডিও যেখানে ভগবানকে ভোগ লাগানো হয়েছিল রসগোল্লা। আর এই শীতকালের সময় নলেন গুড়ের রসগোল্লা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যাই হোক না কেন আমার হাজব্যান্ডকে তো আগে টেস্ট করতে দিতেই হবে। তো হাজব্যান্ডের এটা হচ্ছে লাঞ্চ বক্স, এটা আমি সুন্দর করে প্রিপেয়ার করে দিয়েছি, যেটা নিয়ে ও কিন্তু চলে যাবে। কারণ যেহেতু সময়ের অনেকটা সময়, প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় যেহেতু ও বাইরে থাকে, তো এমনভাবেই টিফিন প্যাক করে দেওয়া হয় যাতে কিনা ও সারাদিন মোটামুটিভাবে চলে যায়। কিন্তু একটাই মেন সমস্যা থাকে, ওর খাওয়ার সময় থাকে না। এটা হচ্ছে কুলেখাড়া পাতা। যেহেতু আমার হিমোগ্লোবিনটা একটু মাঝে মাঝে কম হয়ে যায়, তাই আমি কুলেখাড়া পাতা খাওয়াটাই বেশি প্রেফার করি কোনো মেডিসিন নেওয়ার তুলনায়। এই সেই ফুলটা, এটা কিন্তু আমি একটা বিয়ে বাড়িতে যখন গেছিলাম, আমি গাছের ফুল মাথায় লাগিয়ে কিন্তু গেছিলাম। চা আমার মাঝে মাঝে খেতে ভালো লাগে, কিন্তু সব সময় নয়। বাট এই কাপ প্লেটটাতে অনেকদিন ধরে খাবার ইচ্ছা ছিল। চাটা দেখতে একটুকু ভালো হয়নি, দেখতেই পাচ্ছেন। আর সব থেকে মজাদার হচ্ছে নয়নতারা গাছটা, দেখুন কি ছোট্ট একটা গাছ, কিন্তু তাতেও কি সুন্দর দুটো ছোট ছোট ফুল হয়েছে। আজকে বানিয়েছিলাম এই মাছটা, ছিল হচ্ছে সর্ষে, আর তার সাথে হচ্ছে পোস্ত, আর তার সাথে টমেটো দিয়ে বেশ সুন্দর করে একটা কষা কষা মতো বানিয়েছিলাম। কার কার এই মাছটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এটাকে আজকে আবার একটু কষার তুলনায় ভেবেছিলাম যে ভাপা রান্না করব। প্রথমে ট্রাই করেও ছিলাম, কিন্তু আমার খুব একটা বেশি যে ভালো লেগেছে তা নয়, কারণ এই মাছটা অ্যাকচুয়ালি ভাপা কিন্তু যায় না। তো পরে আবার আমি ওটাকে মাছগুলোকে তুলে নিয়ে আলাদা করে মানে যে কষা করে সেটা করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। লাল শাক খেতে আমার খুব ভালো লাগে, তো সেই শাক পাতা বেছে রেখে দিয়েছি। এটি অন্য আরেক দিনের ভিডিও, যেদিনকে আমি ফল ভোগ দিয়েছিলাম। এই আপেল খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, কিন্তু ঠাকুরকে তো ভোগ দিতেই হবে। আর আমার হাজব্যান্ডের টিফিন বক্স রয়েছে, দেখতেই পাচ্ছেন। পেয়ারা খেতে ওর খুব পছন্দের, যেটা খেতে আমি একটুকু পছন্দ করি না। আর ছিল হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি খেতে আমার দারুণ লাগে। আর বানিয়েছিলাম হচ্ছে সেদিনকে আমি কড়াইশুটির কচুরি, কড়াইশুটির পেস্টটা করে নিয়েছি দেখেছেন। আর এদিকে আটা, আমাদের বাড়িতে ময়দা একদমই ইউজ হয় না। আর এখানে আলুর দম ছিল, ছোলা ছিল, আর তার সাথে হচ্ছে কড়াইশুটির কচুরি ছিল। এই কড়াইশুটির কচুরি যখন প্রথম দিকে বেলতাম, সে তো পুরো বেরিয়ে ফেরিয়ে যেত একদম। কিন্তু এখন দেখুন কি সুন্দর হয়েছে। আর সব থেকে আমার বন্ধু আমাকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যদি আপনি রুটি মেকারে কড়াইশুটির কচুরির যে গোল যে ডোটা রয়েছে সেটাকে রেখে যদি চাপ দেন, তাহলে খুব সুন্দর গোল হয়ে যাবে, আর ভেতর থেকে কড়াইশুটি বেরোবেও না। তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম টেস্ট করার জন্য, আর আমিও নিজে বসে গেলাম। লাল শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে, সেটা আর বলার মতো না। যে কোনো শাক খেতেই আমার খুব ভালো লাগে, কিন্তু একটা সময় ছিল যখন আমি কিন্তু একটুকু শাকসবজি খেতাম না। আর এখন এমনই সময় এসেছে, চিকেন মাটন এসবের থেকে কিন্তু আমার শাকসবজি খেতে অনেক বেশি ভালো লাগে। গাজরের হালুয়া বানানো হয়েছিল, একটু শক্ত হয়ে গিয়েছিল। পরে যদি আবার কোনোদিন ট্রাই করি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর যে বাদাম চাটটা দেখছেন সেটা কিন্তু আমার নিজের হাতের বানানো, সেই রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। বাদাম চাট বানাতে গিয়ে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাকে, সেটাও আপনাদের সাথে যেদিনকে ভিডিওটা শেয়ার করব, ভিডিও শেয়ার করতে করতে আপনার সাথে গল্প করব। এটা আরেক দিনের ভিডিও, দেখতেই পাচ্ছেন আজকে লাল জবা হয়েছে। লাল আর গোলাপি দুটো জবাই কিন্তু আমাদের কাছে রয়েছে। তো আমাদের বেশ ভালো লাগে এই ফুলের যত্ন নিতে। আমি যতটা না যত্ন নিই, আমার হাজব্যান্ড কিন্তু পুরোপুরি যত্ন নেয়। যখন যা প্রয়োজন হয় সবটাই কিন্তু বেচারা করে দেয়। আর এই যে টিফিন প্যাক করে দিয়েছি। বেগুন ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার কিন্তু হেভি সুন্দর লাগে। নর্মাল এটা বেগুন ভর্তা যেরকম বেগুন পুড়িয়ে করে, কিন্তু একটা অন্য প্রসিডিওরে বেগুন ভর্তা আমি সেদিনকে একজনের রেসিপি দেখলাম। আমি যদি কোনোদিন ট্রাই করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছের ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে। এই ফুলটার নাম কি আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন কি সুন্দর দেখতে। আর আমি আমার গোপাল সোনাকে দিয়ে দিলাম। আর এরপরে জামা কাপড়গুলো খুব সুন্দর করে মেলে দিয়েছি যাতে কিনা ঝটপট করে শুকিয়ে যায়। আর লাঞ্চ থালি নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। আর প্রত্যেক দিন স্যালাডের মধ্যে শসা তো একদম কম্পালসারি থাকবেই। পেঁয়াজ আমি মাঝে মাঝে প্রেফার করি, বাট শসাটা আমাকে রাখতেই হবে। আর সন্ধেবেলা পুজো দিচ্ছিলাম, সেই জন্য দিয়ে দিয়েছি। যেহেতু শনিবার দিন ছিল, তাই বড় ঠাকুরের নামেই এখানে ওই সর্ষের তেল দিয়ে
আর কি তিল দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর জায়গাটা আগে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, আর তারপরে এবার জ্বালিয়ে দেব বড় ঠাকুরের নামে প্রদীপ। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যেবেলা মানে একদম মেন গেটের ওখানে আগে আমি একটু জল ছিটিয়ে নিই, তারপরে এইভাবে পুজো দিচ্ছি। তখন কিন্তু সন্ধে অনেকটাই হয়ে এসছে। তারপরে এবার বসে গেছি চা খেতে। চা খেতে আমার এই জন্য ভালো লাগে কারণ তার সাথে এতগুলো বিস্কুট খাওয়া যেতে পারে, যেটা খাওয়া অত্যন্ত ক্ষতিকর। কিন্তু নিজে আবার একটু সেজে গুজে নিয়েছিলাম, যে নিজেকে মাঝে মাঝে সাজতে গুজতে দেখলে বেশ ভালোই লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। আর এটা অন্য আরেক দিনের ভিডিও ছিল, যেদিনকে আমি গুজিয়া দিয়েছিলাম ভগবানকে। গুজিয়া খেতে কিন্তু আমার হেভি দারুণ লাগে, মানে সব মিষ্টি একদিকে আর গুজিয়া হচ্ছে আরেক দিকে। আর এই ডিমের কষার যে রেসিপিটা দেখছেন, এটা আমার একটুকু ভালো লাগে না, মানে ডিম খেতেও আমার খুবই ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু খুব ভালো লাগে সেই জন্য। দহি বাড়াটা এটা কিন্তু একটা রেস্টুরেন্ট থেকে আনা হয়েছিল, অসাধারণ সুন্দর খেতে হয়। আর একটু মুড়ি মাখা করে নিয়েছিলাম, উফ দেখেই এখন জিভে পুরো জল চলে এসেছে ভিডিওটা যখন এডিট করছি। নিচে মুড়ি রয়েছে, একদিকে রয়েছে চানাচুর, একদিকে রয়েছে পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। লঙ্কা যেহেতু আমি খাই না, তাই লঙ্কা এর মধ্যে অ্যাড করে নিই। কাদের কাদের এটা ফেভারিট খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার কিন্তু সবসময় এগুলো খেতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে খেতে কার না ভালো লাগে। এবার চলুন ঝটপট করে ঠাকুরের যে প্রসাদ আছে সেইগুলোকে তুলে নিয়ে এসেছি। এই সন্দেশগুলো খেতে এই শীতকালে আমার খুব 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 ভালো লাগে। তো কেমন লাগছে এই ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চুলটা বেশ লম্বা হয়ে গেছে, ভাবছি একটা কাটিং করতে হবে, তাই তার আগে নিজেকে একটুখানি দেখে নিলাম। আর ব্লগগুলো অবশ্যই দেখে জানাবেন কীরকম ব্লগ দেখতে চাইছেন। রোজ দিন তো ব্লগ করা আমার পক্ষে অনেকটা ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে, তাও চেষ্টা করব আপনাদের যাতে ভালো লাগে সেই ধরনের জিনিস দেখাতে। আর এখানে হাজব্যান্ডের যে লাঞ্চের প্রিপারেশন রয়েছে, যেটা নিয়ে অফিস যাবে, সেটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এই ঠাকুরের পুজো কমপ্লিট করতে আমার মোটামুটি 2 ঘন্টা সময় লেগেই যায়। আর বানিয়েছিলাম খিচুড়ি, আর এই পাঁপড় ভাজাগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছিল, আর ছিল আলুর পরোটা। আজকের মতো ব্লগ শেষ করছি। রাধে রাধে।